বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। প্রথম থেকে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আশা করি পরবর্তীতে আপনারা আমাকে একইভাবে সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। আজ আমি দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। তো প্রথমে প্রশ্ন আসতে পারে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কেন পরিবর্তন করব। আমরা ইউটিউবে যারা ভিডিও মেক করি বা অনেক ক্ষেত্রে যারা ভিডিও মেক করে থাকি, তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে মানুষের কাছে অনেক সৌন্দর্যময় করে তুলে এবং তাদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি। আমরা অনেক সময় যখন ভিডিও শ্যুট করার সময় ব্যাকগ্রাউন্ডে অনেক আজেবাজে জিনিস চলে আসে। তো এটা আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আমরা কিন্তু আমাদের ভিডিওটাকে ইমপ্রুভ করে আপনার হাতের থাকা মোবাইল ফোনটি দিয়ে এটা আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারেন। এর আগে হয়তো বা আমরা ভালো কম্পিউটার বা ভালো সফটওয়্যার ব্যবহার করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা শিখেছি, কিন্তু আজ আমি দেখাবো কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজে পরিবর্তন করবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে এটা ইমপ্রুভ করে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলবেন। স্ক্রিনে চলে যাওয়ার আগে একটা কথা বলবো, সেটা হলো যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। টেক ওয়েবলিঙ্ক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমি তারক কুমার। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য প্রথমে আপনার একটা গ্রিন স্ক্রিন ফুটেজ প্রয়োজন। অর্থাৎ আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন আপনার ভিডিওর পিছনে একটা সবুজ কালারের কাপড় দিয়ে আপনারা ভিডিওটি শ্যুট করবেন। তাহলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড যখন পরিবর্তন করতে যাবেন তখন আপনি খুব দ্রুত করতে পারবেন। শুধু যে গ্রিন কাপড় দিয়ে করা যায় তা কিন্তু নয়, আপনি চাইলে যে কোনো ধরনের একক কালার দিয়েও আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। দ্বিতীয়ত আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। অর্থাৎ আপনি আপনার ভিডিওর পিছনে যে ইমেজটা দেবেন সেই ইমেজটা আপনি সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এগুলো আপনি কোথা থেকে পাবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দিলে অসংখ্য ছবি পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, যেমনটা আমি করে রেখেছি। সো আমাদের এই উপাত্তগুলো আমরা নিয়ে রাখলাম। এখন আমরা চলে যাব আমাদের জনপ্রিয় একটা সফটওয়্যার মোবাইল ফোন দিয়ে যেটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। সেই সফটওয়্যারটার নাম আমরা সকলেই প্রায় জানি, কাইনমাস্টার। এখন এই কাইনমাস্টারটা কীভাবে আপনি ডাউনলোড করবেন, প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে এখানে সার্চ দিয়ে লিখবেন KINE। দেখুন নিচে কাইনমাস্টার 2020 এই সফটওয়্যারটা আপনারা নামিয়ে নেবেন। আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকেও সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। এটা খুবই জনপ্রিয় এবং খুব বহুল পরিচিত একটা সফটওয়্যার। বর্তমান যারা নতুন ইউটিউবার যারা ফোন থেকে ইউটিউবিং করে তাদের সবারই প্রায় এই সফটওয়্যারটা ব্যবহার করতে। এই সফটওয়্যারটা দিয়ে আমি এখন দেখাবো যে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। তো আপনারা ওইটা সেট আপ দেওয়ার পরে ঠিক এরকম আইকন চলে আসবে। তো আমি এখন এটা ওপেন করতেছি। ওপেন করার পরে ঠিক আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে প্লাস অপশনটিতে ক্লিক করবেন। প্লাস অপশনটিতে ক্লিক করার পরে 16:9 এটা হলো ডিফল্ট একটা রেশিও। আপনারা এই রেশিওটাতে ক্লিক করতে পারেন অথবা যার যেটা প্রয়োজন সেই রকম রেশিও সিলেক্ট করে নেবেন। তো আমি 16:9 এই রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের যে কাজটি প্রথমে সেটি হলো আমরা প্রথমে মিডিয়া অপশনে চলে যাব। মিডিয়া অপশনে যাওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে অনেকগুলো আছে, আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। তো আমি একটা নিয়ে নিচ্ছি। তারপর আমরা টিক মার্কটি টাচ করে দিই। দেওয়ার পরে দেখুন আমাদের লেয়ারটি চলে এসে এখন আমরা এই লেয়ারটি প্রথমে নিয়ে আসবো। আনার পরে আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে চলে যাওয়ার পরে মিডিয়া অপশনে যাব। এবার আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটা হলো আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ছবিটা দিতে চাচ্ছি, অর্থাৎ আমরা যে গ্রিন স্ক্রিন ফুটেজটি করেছি তার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দিতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করব। তা সেটা আমি ডাউনলোড করে রেখেছি গুগল থেকে। দেখুন এরকম ছবি আমরা গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা চাইলে গুগল থেকে এই ভিডিও ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো এবার আপনারা এটা চেপে ধরে ছোটো বড়ো করতে পারেন, অথবা এখানে যে স্ক্রিন মোডটা আছে স্ক্রিন মোডটি ক্লিক করার পরে দেখুন অপের পাশে একটা ফুল স্ক্রিন মোড রয়েছে। আমরা ফুল স্ক্রিন মোডটাতে ক্লিক করব। তারপরে দেখুন আমাদের ইমেজটি সম্পূর্ণ স্ক্রিন জুড়ে চলে এসেছে। এবার আমরা আবার টিকমার্ক চিহ্নটি টাচ করে দেব। তো তৃতীয় যে কাজটি হলো সেটা হলো আমাদের যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছি সেই ভিডিওটি এই লেয়ারে নিয়ে আসতে হবে। তো আমরা কী করবো, এই লেয়ার অপশনে আবারও যাব এবং আমরা মিডিয়া অপশনে ক্লিক করব এবং যে ভিডিওটি অর্থাৎ গ্রিন স্ক্রিন ফুটেজটি আমরা এখন এখানে নিয়ে যাব। তো আমরা এটা চেক করার পরে আমরা এখানে টিক মার্কটি দিয়ে দেবো। তার আগে দেখি ভিডিওটি আমরা সম্পূর্ণ স্ক্রিন জুড়ে নিয়ে আসবো। সে আগে ছবিটা যেভাবে আমরা সম্পূর্ণ স্ক্রিন জুড়ে নিয়েছি আমরা ভিডিওটিও কিন্তু একই সিস্টেমে নিতে পারি, অথবা এখানে টেনে ধরে আপনি নিতে পারেন। তো আমরা ওইভাবে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে নিয়ে নিলাম। এবারে দেখুন আমাদের তৃতীয় নম্বর যে কাজটি সেটা হলো যে এখানে যে আমরা যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নিয়েছিলাম এই লেয়ারটা আমরা ভিডিও সমান লম্বা করে দিতে পারি এবং আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেটাও আমরা টেনে ধরে ওই পর্যন্ত লম্বা করে দেব। দেওয়ার পরে আমাদের তিনটাই কিন্তু সমান রাখতে হবে। এবার আমাদের ভিডিওটি যদি লং হয়ে যাচ্ছে তো আমরা ভিডিওটি একটু কেটে বাদ দেবো, অর্থাৎ ট্রিম করব। তো ট্রিম করার জন্য কী করবো, আমরা এই ভিডিওটির উপরে ক্লিক করি। ক্লিক করার পরে ঠিক এমন একটা অপশন আসবে, এখানে আসার পরে ট্রিম অপশনে ক্লিক করে এর আপনার প্রয়োজন অনুসারে আপনি ট্রিম করে নিন। তো আমার
যেটা প্রয়োজন আমি সেটা করে নিচ্ছি, আপনাদের যেটা প্রয়োজন সেটা করে নেবেন। এবার আমরা আবার টিক চিহ্ন মার্কটা টাচ করে দেবো। এবার আমরা আবার লেয়ারে প্রথমে চলে আসি, আসার পরে আমরা ভিডিওটি দেখি যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়নি। এবার আমাদের মূল কাজটি করতে হবে। তো আমরা এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করব। তো আমরা যে গ্রিন স্ক্রিন ফুটেজ এই লেয়ারটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এমন একটা অপশন চলে আসবে, আমরা একটু নিচে এসে দেবো ক্রোমকি নাম করে একটা অপশন আছে। ক্রোমকি অপশন আসার পরে এখানে দেখুন ইনেবল অফ হয়ে রয়েছে, আমরা এটা এখন অন করে দেবো। অন করে দেওয়ার পরে আমরা এখানে টিক মার্কটি আবার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখন দেখুন আমাদের ভিডিওটি প্লে করে একই হলো। আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন করছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তখন যাতে স্পষ্ট করে বোঝা না যায় যে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছে, সেটার জন্য আবার কী করবো, আমরা আবার একই সিস্টেমে এই লেয়ারটির উপরে ক্লিক করবো, অর্থাৎ গ্রিন স্ক্রিন ফুটেজটার উপরে। এবার আমরা আবার ক্রোমকিতে চলে যাবো। এরা দেখুন এখানে দুটো অপশন আছে, তো আমরা দুটো অপশন মুভ করে দেখতে পারি। তো এখানে 28% আছে, আমরা একটু বাড়িয়ে দিই, আমরা আবার টিক মার্কটি টাচ করে দিই। এবার আমরা একটু প্লে করে দেখি। এবারে দেখুন এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয়েছে। কি সুন্দরভাবে এটা এখন আপনার দেখা যাচ্ছে যে আগে গ্রিন স্ক্রিন ফুটেজ থেকে এখন আপনার একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আপনি কথা বলতেছেন সেটা বোঝা যাচ্ছে। সো এইভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। এবার আমরা ভিডিওটি এক্সপোর্ট করি। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখান থেকে রেশিওটা ক্লিক করে নেবেন। আমি সাধারণত 720 পিক্সেল করে থাকি। এবার আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করি। দেখুন এটা হলো আমাদের সেই ভিডিও যেটা গ্রিন স্ক্রিন ফুটেজ ছিল, সেই ভিডিওটা আর এই ভিডিওটির মধ্যে এখন তফাৎটা দেখুন যে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলে ভিডিওর কোয়ালিটি কতটা সুন্দর হয়। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা বিষয়টি সম্পর্কে জানে না তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। আর যারা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।